হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইংলিশ সহজ শিক্ষা। আজকে আমরা দেখব নাউনের 5টি ভাগ। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পার্টস অফ স্পিচের প্রত্যেকটি ভাগ, এবং কথা ছিল আমরা পরের ভিডিওগুলোয় পরপর পার্টস অফ স্পিচের এক একটি ভাগ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো আজকে সেই ভিডিও আমরা শুরু করতে চলেছি। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ইফ ইউ ওয়ান্ট লার্ন দ্য হোল থিং দেন কমপ্লিট দ্য ক্লাস। অর্থাৎ শিখবে যদি পুরোটা শেখো, আর পুরোটা শিখতে ভিডিও কমপ্লিট করো। তো লেটস স্টার্ট। নাউন হলো বিশেষ্য। আমরা আগের দিন জেনেছিলাম নাউন মানে বিশেষ্য। নাউনের সংজ্ঞা ছিল নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। যে কোনো কিছুর নাম একটা নাউন। রাম, শ্যাম, যদু, মধু, কোনো শহরের নাম, সূর্যের নাম যেহেতু সান, নাউন। বিভিন্ন নদীর নাম, বিভিন্ন স্মৃতিসৌধের নাম, যে কোনো কিছু নাম, কোনো অনুভূতির নাম, সব আমরা নাউনের মধ্যে পড়ি, জানি। তো এই নাউন প্রধানত দু প্রকার। সেটা হলো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। আমরা সমস্ত নাউন শিখব তার মানে অনুযায়ী, মানে এবং উদাহরণ অনুযায়ী। তো প্রথম আসছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনগুলো গোনা যায়। কাউন্ট করা মানেই গোনা, অর্থাৎ একটা দুটো এরকমভাবে যেগুলো গোনা যায় সেগুলো হলো কাউন্টেবল নাউন। আর যেগুলো গোনা সম্ভব নয়, যেমন জল, মধু, যেমন ধাতু, গোল্ড, সিলভার, এগুলো গোনা সম্ভব নয়। এগুলো ওজন করা সম্ভব কিন্তু গোনা সম্ভব নয়, তাই এগুলো আনকাউন্টেবল নাউন। তো এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যেই এই নাউনগুলো। প্রথম আমরা প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে। প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে। আর আনকাউন্টেবল নাউনের মধ্যে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে। তো আমরা দেখি প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন হলো কোনো নির্দিষ্ট করে যখন কোনো নামকে বোঝায় তখন সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের উদাহরণ দিলে বোঝা যাবে, রাম অথবা সীতা কোনো একজনের নাম, সেই একজনকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। ধরো রাম ইজ আ গুড বয়, এখানে প্রপার নাউন হচ্ছে, এখানে নাউন রাম, এই রামটা কোন ভাগের মধ্যে পড়ছে নাউনের? সেটা হচ্ছে না প্রপার নাউন, এবং সাথে সাথে কাউন্টেবল নাউন। রাম, পৃথিবীতে অনেকগুলো রাম আছে, আমরা রামকে পরপর দাঁড় করিয়ে গুনতে পারবো, যার কারণে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। রাম, সীতা, যে কোনো মানুষের নাম, যে কোনো পশুর নাম, যে কোনো পাখির নাম, সেগুলো হচ্ছে প্রপার নাউন। এরপর আসছে কমন নাউন। কমন নাউন মানে ওই জাতীয় সমস্ত কিছুকে একসাথে বোঝায়, যা মানে ধরো বয়েজ, তো সমস্ত ছেলেদেরকে বোঝাচ্ছে, সমস্ত ছেলে জাতিকে বোঝাচ্ছে। এই জাতি হিসাবে কোনো যখন কিছুকে বোঝায়, যখন কোনো নামকে বোঝায়, সেটা হয় কমন নাউন। যেমন অ্যারাবিয়ান একটা জাতি, তাদের সমস্ত অ্যারাবিয়ানকে বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে কমন নাউন। ওই জাতীয় সমস্ত যা কিছু বোঝাবে সেগুলো, এক জাতীয় সমস্ত যা কিছু বোঝাবে সেগুলো সব কমন নাউন। এরপর আসছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে একটা দল বা একটা গ্রুপ, একটা সংস্থা, মানে এগুলোকে বলা হয় একসাথে কালেকটিভ নাউন। যেমন একটা কথা বললেই একটা দলকে বোঝানো হয়, যেরকম একটা ব্যাচ, একটা আর্মি সেকশন, তো একটা ক্লাস, এই জাতীয় সমস্তগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। সমস্ত নাউনগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পর আসছে ম্যাটেরিয়াল। এই কালেকটিভ নাউন, কমন নাউন এবং প্রপার নাউন, এগুলো সব কাউন্টেবলের মধ্যে। মানে আর্মি সব একটা বর্গাকারে দাঁড় করিয়ে তাদেরকে একসাথে গোনা সম্ভব। বয়েজ মানে একসাথে দাঁড় করিয়ে গোনা সম্ভব। টাউনস, এখানে রয়েছে টাউনস,
মানে ধরো কলকাতা, মুম্বাই, দিল্লি, পরপর কয়েকটা টাউন, সেগুলো গোনা সম্ভব, এগুলো সবই গোনা সম্ভব, তাই এগুলো কাউন্টেবল নাউনের মধ্যে। কালেকটিভ নাউন, আর্মি, ব্যাচ, যেগুলো বলা হয়েছিল সেগুলো সব গোনা সম্ভব, তাই এগুলো কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এরপর আসছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে যে কোনো ধরনের ধাতব বস্তুকে, ধাতব বস্তুর নামকে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ধরা হয়। যে কোনো ধাতুর নাম, লোহা, সোনা, রূপা, তামা, টিন, দস্তা, যে কোনো রকম ধাতুকে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ধরা হয়। আর এই কারণেই এই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যেহেতু সমস্তটাই ধাতুর নাম, তাই এগুলো আনকাউন্টেবল নাউন। মানে সোনা কি গোনা সম্ভব? মানে একটা কানের, দুটো কানের, একটা আংটি, দুটো আংটি, এগুলো গোনা সম্ভব। সোনার জিনিস, রূপার জিনিস, এগুলো গোনা সম্ভব। তাই বলে সোনা কটা এটা গোনা সম্ভব নয়। সোনা দিয়ে বানানো জিনিস গোনা সম্ভব, কিন্তু সোনা গোনা সম্ভব নয়। এরকম একতাল সোনা বা এতটুকু সোনা, এইটুকু সোনার মধ্যে কটা সোনা আছে এটা কি গোনা সম্ভব? না, সম্ভব না। যার কারণে এগুলো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এরপর আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলোর কোনো আকার নেই, মূর্তি নেই, যেগুলো চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন একজনের অনেস্টি, একজন মানুষ সৎ, এখানে আছে অনেস্টি, একজন মানুষ সৎ, তার এই সততা গোনা সম্ভব নয়। তিনি কতটা সৎ? হ্যাঁ, পার্সেন্টেজ বলা সম্ভব। তাই বলে এই যে তিনি একটা সৎ, দুটো সৎ, তিনি পরপর কাজ করে যাচ্ছেন, একটা সৎ, দুটো সৎ, এভাবে গোনা সম্ভব নয়। এই সমস্ত কাজ মিলিয়ে তার সততা, এই সততাটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেরকমভাবে প্রভার্টি, দারিদ্রতা, দারিদ্রতা কি গোনা সম্ভব? নয়। যার কারণে এগুলো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এই অ্যাবস্ট্রাক্ট নাউন একটা আনকাউন্টেবল নাউন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রোনাউন সম্পর্কে বিস্তারিত এরকম আলোচনা নিয়ে। প্রোনাউনের অনেকগুলো ভাগ, সেগুলো শিখতে আরও মজা, এবং তার উদাহরণ দিয়েই আমরা শিখবো। এরকমভাবেই দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি তুমি কিছু শিখে থাকো তো অবশ্যই তোমার বন্ধুদেরকে ফরওয়ার্ড করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও কিছু শিখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো আগামী ভিডিওর নোটিফিকেশান পেতে।